السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأسئلة متعلقة بالأسماء المشتقة خاصة عن الاسم الفاعل واسم المفعول إن شاء الله. তো আজকে আমাদের ক্লাস নাম্বার 44। এই ক্লাস নাম্বার 44-এর মধ্যে আমরা আল আসমাউল মুশতাক্কা এর উপরে প্রশ্নোত্তর পর্ব কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কয়েকটা পার্টে আর কি আল আসমাউল মুশতাক্কার প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে এবং এই ভিডিওটা আমি পাবলিকলি শেয়ার করব, তো সকলে দেখতে পাবে এই ভিডিওটা। তো তার জন্য আমার যে কোর্সের ব্যাপারে একটু আপনাদেরকে অবগত করাই। আমাদের যে কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ অনলাইন এমএসসি এইচএসএলএসটি অ্যারাবিকের জন্য সামনে যে এইচএসএলএসটি অ্যারাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেই দিকে লক্ষ্য রেখে এইচএসএলএসটির অ্যারাবিক 5 to 10-এর জন্য, বিশেষ করে 5 to 10 অ্যারাবিক পোর্শনটা মানে স্টার্ট অলরেডি আমরা 10 জানুয়ারি থেকে করেছি। আমাদের এখন ব্যাকরণের ক্লাস চলছে। আরবি ব্যাকরণের যে ইউনিট, সেটা প্রায় শেষের দিকে, আমরা শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি। এটা শেষ হলে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ইউনিট খুব ডিটেলসে ইনশাল্লাহ আমরা পড়ব। আর এই যে কোর্সের ফিচার্স হচ্ছে, এখানে কোনো লাইভ ক্লাস থাকছে না, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে এই পুরো সিলেবাসকে কভার করানো হবে, কমপ্লিট সিলেবাস কভার করানো হবে। আর পিওয়াইকিউজ ডিটেল অ্যানালাইসিস করানো হবে ইনশাল্লাহ। এবং যখন আমরা এখন বিস্তারিত পড়ছি, গ্রামার বিস্তারিত পড়েছি এবং শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি, এখনও বিস্তারিত পড়ছি। যখন আমরা বিস্তারিত প্রত্যেকটা ইউনিট পড়ে শেষ করে দেবো, তখন আমরা ইউনিট ওয়াইজ রিভিশন করব, র্যাপিড রিভিশন থাকবে। আর সপ্তাহে 3টে করে ক্লাস আপনারা পেতে থাকবেন, রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। এটা আমার হচ্ছে বায়োডাটা, আর আমার এটা অ্যাচিভমেন্ট প্লাস, আর এটা হচ্ছে কোর্সের ফি, অর্থাৎ মাত্র 999 টাকা। এই টাকার মাধ্যমে আপনি পুরো এই কোর্সটা নিতে পারেন। এই 999 টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন। আমি শেষের দিকে একটা পুরো টপিকের ওপরে এমসিকিউ পিডিএফ বুক আপনাদেরকে প্রোভাইড করে দেবো, তার জন্য আর কোনো এক্সট্রা ফিজের প্রয়োজন পড়বে না, এর মধ্যে সব ইনক্লুডেড। আর কেউ যদি আমার কোর্স নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার যে সিট বুকিং করতে পারেন। যাই হোক, এবার আসি আমাদের মূল আলোচনা, আল আসমাউল মুশতাক্কার উপরে কিছু প্রশ্নোত্তর। 1 নম্বর কোশ্চেন, ইখতার ইসমাল ফাইল মিনাল জুমলাতিল মাযকুরা। অর্থাৎ নিচে একটা বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যর মধ্যে ইসমুল ফাইল কোথায় কোথায় রয়েছে, সেই ইসমুল ফাইল সিলেক্ট করতে হবে। তো আমরা বাক্যটা পড়ব, আকালা আবিরুস সাবিলি, অর্থাৎ পথিক খেলো, ওয়াল মুকিম, তার সঙ্গে আর কি মুকিম, যে সেই গ্রামের আর কি মানুষ, মুকিম বলা যায় স্থায়ী বাসিন্দা, সেও খেলো। কি খেলো? তুফাহাতিন লাযীযাতান, হ্যাঁ, সুস্বাদু আপেল খেলো আর কি। তো এখানে এই বাক্যের মধ্যে কোনটা ইসমুল ফাইল হিসেবে ব্যবহার হয়েছে, আশা করছি আপনারা বলতে পারবেন, যেহেতু ইসমুল ফাইলের উপরে আমরা ডিটেলসে আলোচনা করেছি। সুলাসি মুজারাদ থেকে যদি আসে, তাহলে ফাইলুনের ওজনে আসে। তো এখানে আমরা ফাইলুনের ওজনে দেখব কোথায় রয়েছে, কোনো শব্দ মিলছে কিনা। তো ফাইলুনের ওজনে আমরা পাচ্ছি আবিরুন, ফাইলুন, তাহলে এটা ইসমুল ফাইলের সিগা, তাই না। আবার আবুরু থেকে আবিরুন, অর্থাৎ অতিক্রমকারী। আর আল মুকিম এটা আসলে আকামা ইউকিমু, আকামা ইউকিমু ইকামাতুন, বাবে ইফআল থেকে অবস্থান করা এর অর্থে ব্যবহার হয়। আকামা ইউকিমু, ওখান থেকে মুকিম ইসমুল ফাইলিস সিগা। এটা যেহেতু সুলাসি মাজিদ ফি হওয়ার কারণে এই নিয়মটা একটু আলাদা, ইসমুল ফাইল তৈরি করার যে নিয়মটা, এইগুলো আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে পড়ে নিয়েছি, ঠিক আছে। যদি সুলাসি মাজিদ ফি হয়, তাহলে সেক্ষেত্রে ইউকিমু থেকে যদি ধরি যে ইউকিমু থেকে আর কি হচ্ছে, ইউকিমু থেকে ইসমুল ফাইল তৈরি হচ্ছে, ইউকিমু, তাহলে কি হবে, এই যে ইয়াটা,
হ্যাঁ, ইয়াটাকে কি করতে হবে, আগে হজফ করে দিতে হবে, ইয়াটাকে হজফ করে দিতে হবে, তাই না? ইয়াটাকে হজফ করে মিম পেজ দিয়ে নিয়ে আসতে হবে, মুকি, হ্যাঁ মুকি মু। আর শেষের আগের বর্ণটা জের হয়, যেহেতু এটা আসলে যেটা আকামা আসলে কমন হয়ে এসেছে, মানে যেটা আর কি আজওয়াফ অউই আসলে ছিল, এটার আসল মাদ্দা। তো আজওয়াফ অবির হওয়ার কারণে আজওয়াফ অবিওয়ালা যে ইসিমগুলো, সেগুলো ইসমুল ফাইল তৈরি করার ক্ষেত্রে যে যদি সেটা সুলাসি মাজিদ ফি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখব মুফিল উনের ওজনে আসবে। কিসের ওজনে? মুফিল উনের ওজনে, অর্থাৎ আল মুকিমু এ ওজনে আর কি, ঠিক আছে, তালিল হয়ে। তো অতি খুবই গভীরে যাওয়ার দরকার নেই, এই কতগুলো আছে উদাহরণ যেগুলো আমি নিচে দিয়ে রেখেছি, এবং সেই ওজনে যদি এই ক্যাটাগরি মানে এই এতে মিলে যায় যে আজওয়াফ ওয়াবি যদি আসে, আজওয়াফ ওয়াবিওয়ালা ইসিমে যদি ইসমুল ফাইল তৈরি করি, তো এইভাবে আর কি হবে। তো এখানে দুটো আর কি ইসমুল ফাইল রয়েছে, একটা আবিরুন আর একটা চাল মুকিম। তাহলে অপশন সি সঠিক উত্তর হবে, অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক উত্তর, আর আসলে এর উত্তর হবে সি, কেলাহুমা। দুটোই হচ্ছে ইসমুল ফাইলের সিগা। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমরা আলোচনা করব ইমলা আল ফারাক বিল ক্যালিমাতিল মুনাসিবাতি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করা উপযুক্ত শব্দ দ্বারা। তাকুনু সিগাতু ইসমিল ফাইল মিনাল ফাইলি ইয়াতাজাহাল। ইয়াতাজাহালু ফেল থেকে যদি আমরা ইসমুল ফাইল তৈরি করি, তাহলে কি হবে? এটা সুলাসি মুজাররদ থেকে আসেনি, তাই ফাইলুন এর ওজনে আমরা আনতে পারবো না, কারণ এটা সুলাসি মুজাররদ থেকে আসেনি। তাহলে কি নিয়ম আমরা পড়েছিলাম যদি সুলাসি মুজাররিদ ব্যতিরিকে সুলাসি মাজিদ ফি বা রুবাই মুজাররাদ বা রুবাই মাজিদ ফি থেকে যদি আসে, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে মুজারের আলামত সেটাকে হজব করে দিয়ে মিমে পেশ নিয়ে আসবো, এবং যে যা আছে তাই লিখব। আর কি করব? মোতা, ওখানেও তাজা হালা ছিল, মোতা যা, হ্যাঁ শেষের বর্ণে কি করব? তানবিন দিব, ঠিক আছে, এবং শেষের আগের বর্ণে জেদ দিব। তাহলে ইসমুল ফাইল তৈরি হয়ে গেল মুতাজাহিলুন। তাহলে কোনটা মিলছে? মুতাজাহিলুন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে ইসমুল ফাইলের সিগা। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো আগের ক্লাসের ভিডিওসগুলো দেখে নেবেন, সেখানে ইনশাআল্লাহ এই কনসেপ্ট ধারণাগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলো বুঝতে পারবেন সেখানেই। 3 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে যে ইখতার আল জওয়াব আস সাহিহা মিনাল মাযকুরিন আদনাহুম, অর্থাৎ সঠিক শব্দটা মানে সঠিক আল জওয়াব আস সাহি উপযুক্ত, আল জওয়াব আস সাহি মানে হচ্ছে সঠিক উত্তরটা নির্বাচন করো নিচের মধ্য থেকে, ঠিক আছে। তো সাদাকাল গোলামু, বালকটি সত্য কথা বলল, ঠিক আছে। তারপর আল গুলামু সাদিকুন, বালকটি হচ্ছে সত্যবাদী। তারপর গরাসা আল বুস্তা নিয়ু আসাজারা, যে গরাসা আল বুস্তা নিয়ু অর্থাৎ বা গার্ডেনার সে কী করলো? রোপণ করলো। আসাজারা কি রোপণ করলো না তো গাছ রোপণ করলো। এবার এখানে অপশন যেটা দেওয়া হয়েছে, এটা আসলে লাইসা হাতু মিম্মা সাবাকা হবে না, এটা আসলে কুল্লুহা সাহি হাতুন। হ্যাঁ, এই অপশনটা হওয়া উচিত। হ্যাঁ, এটা আসলে টাইপিং মিস্টেক হয়েছে, কুল্লুহা সাহি হাতুন এটা ধরে নেন। এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, যে সবগুলোই সঠিক বাক্য, এও ঠিক, বিও ঠিক, সিও ঠিক, তাই অপশন ডি এটা আমি ঠিক করে দেবো যখন আপনাদেরকে পিডিএফটা দেবো। তো কুল্লুহা সাহিহাতুন, প্রত্যেকটা বাক্যই সঠিক রয়েছে, গ্রামাটিক্যালি এবং সব দিক থেকে সঠিক রয়েছে। আশা করছি এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে গেছেন। এখানে এবার সাদিকুন আমরা ইসমুল ফাইল পেয়েছি, তাই না? সাদিকুন ইসমুল ফাইল আমরা পেয়েছি। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। হাদ্দিদ আল জওয়াব গায়রা সাহিহিন মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা ভুল রয়েছে, কোনটা সঠিক উত্তর নয়, সেটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কোন বাক্যটা গায়র সাহি? হ্যাঁ, হাদ্দিদ আল জুমলাতা গায়র সাহিহাতিন, যে বা হাদ্দিদ আল জওয়াব গায়র সাহি, যেটা সঠিক নয় আর কি। তো আল গোসনু মুনকাতিআতুন। তারপর বি আতকানা সানিউল আমালা জাইয়িদান,
এটা গ্রামাটিক্যালি বাক্যটা ঠিক আছে। আতকানা ইউতকিনু ইতকান বা ফাআল থেকে, যার অর্থ হচ্ছে আত্মস্থ করা। আসানা মানে হচ্ছে কারিগর। আল আমালা অর্থাৎ কাজ খুব ভালোভাবে করতে পারে। মুতকিন হয়ে গেছে কাজের ব্যাপারে, জাইয়েদার মানে খুব ভালোভাবে কাজ করতে পারে। তো গ্রামাটিক্যালি ঠিক রয়েছে আসানে ইসমুল ফাইলে সিগা। সনা ইয়াসনাউ এটা সুলাসি মুজারাদ, তাই ফাইলুর ওজনে ফাইলুনের ওজনে সনা এসেছে, তাই না? তারপর সি ইস্তাজাব আল্লাহু দুআ, দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। তো এই বাক্যটাও ঠিক আছে। ইস্তাজাবা ফিল মাজি, হ্যাঁ বাবি ইস্তিফাল থেকে এসেছে। হ্যাঁ ইস্তাজাব আল্লাহু আদ-দুআ, আল্লাহ হচ্ছে ফাইল আর দোয়া হচ্ছে মাফউল। ডি হচ্ছে আল বুস্তানিয়ু গারিসুল আশজারি, যে গার্ডেনার বা যে বাগানে কাজ করে সে আর কি গাছগুলোকে রোপণকারী। তো গারিসুন ইসমুল ফাইলে সিগা, বাকি বাক্যটাও ঠিক আছে। তো এখানে আমরা বি সি ডি সবগুলো বাক্য সঠিক দেখতে পাচ্ছি, তবে এখানে উত্তর চেয়েছে যে বাক্যটা ভুল সেই উত্তরটা এখানে চেয়েছে। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর এখানে, এই মানে কোশ্চেন হিসাবে। আল গোসনু মুনকাতিআতুন, ডালটা ভেঙে গেছে। তো আল গোসনু এটা মুজাক্কার, মুনকাতিআতুন মুআন্নাস। হ্যাঁ আল গোসনু যেহেতু মুজাক্কার তাই মুনকাতিউন হওয়া দরকার ছিল, কিন্তু মুনকাতিআতুন হওয়ার কারণে বাক্যটা ভুল, আর এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর 5 নম্বর কোশ্চেন আমরা পড়ব যে ইখতার ইসমাল মাফউলি মিনাল জুমলাতিল মাযকুরা, নিচের বাক্যর মধ্যে এই বাক্যের মধ্যে ইসমুল মাফউল কোথায় ব্যবহার করা হয়েছে সেগুলোকে নির্বাচন করো বা সেটা সিলেক্ট করো। তো আমরা বাক্যটা যদি পড়ি, কদ্দামা মাহমুদুন আল মাশরুবাতি ইলা দুয়ুফি ওয়া শারিবুহা বিলাদ্দাতিন, মানে মাহমুদ পানি জাতীয় কোল্ড ড্রিঙ্কসগুলো পরিবেশন করলো অতিথিদের নিকটে এবং অতিথিগণ সেগুলোকে খুবই আনন্দের সাথে পান করলো। তো এখানে মাহমুদ হয়ে যাবে ইসমুল মাফউলের সিগা, তাই না? মাফউলুন আসলে হামিদা ইয়াহমাদু সামিয়া ইয়াসমাউ, এখান থেকে এই সুলাসি মুজাররাদ এই ফেল থেকে এসেছে ইসমুল মাফউল মাহমুদ। যদি সুলাসি মুজাররাদ হয়ে থাকে 3 বর্ণ বিশিষ্ট, তাহলে ইসমুল মাফউল হওয়ার সময় মাফউলুন এর ওজনে আসে, মাফউলুন এর ওজনে আসে। দেখেন, তাই মাহমুদুন অর্থাৎ প্রশংসিত, হামিদা আহমাদু মানে প্রশংসা করা, সেখান থেকে ইসমুল মাফউলের সিগা হয়ে যাবে প্রশংসিত, মানে যার প্রশংসা করা হয়েছে, যিনি প্রশংসিত। তো মাহমুদ একটা হয়ে যাবে ইসমুল মাফউলের সিগা, আর একটা হচ্ছে আল মাশরুবাত। মাশরুব আসলে মাশরুব ছিল, হ্যাঁ মাশরুব এর জমা হচ্ছে মাশরুবাত। তো এটাও ইসমুল মাফউলের সিগা, যে পানি জাতীয় জিনিস যে যাকে পান করা হয়, ঠিক আছে? তো মাশরুবাত এখানে দুটো ইসমুল মাফউল পেলাম, মাহমুদ আল মাশরুবাত। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে কেলাহুমা। 6 নম্বর কোশ্চেন আমরা পড়ব, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। তাকুনু সিগাতু ইসমিল মাফউল, ইসমিল মাফউলের যে সিগা হয়ে থাকে মিন ফি'লি ইয়াফতাহু, ইয়াফতাহু থেকে ইসমুল মাফউলের অর্থাৎ ইফতাহু, এটা আসলে ইফতাহু হবে, ইফতাহু থেকে ইসমুল মাফউলের সিগা, ইসমুল মাফউলের সিগা কি হবে? তো ইফতাহু এটা সুলাসি মুজাররাদ থেকে, তার মানে কি মাফউলুন এর ওজনে আসবে, তাই না? মাফউলের ওজনে কোনটা আছে এখানে দেখে নিতে হবে। মাফতুহুন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, মাফতুহুন অর্থাৎ খোলা আছে এমন, যাকে খোলা হয়েছে সেটাই মাফতুহ, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন আমরা পড়ব, ইখতার আল জওয়াব সাহিহা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা সঠিক বাক্য বা সঠিক উত্তর সেগুলোকে নির্বাচন করো। তো আমরা যদি বাক্যগুলো দেখি, আকাবাল কাদিউল মুজরিমা অর্থাৎ কাজী বিচারক অপরাধীকে শাস্তি দিল। তারপর বা হচ্ছে ইন্নাল মুযনিবা মুআকাবুন, মুআকাব ইসমুল মাফউলের সিগা, ঠিক আছে? যে নিশ্চয় অপরাধী সে শাস্তিপ্রাপ্ত, যাকে শাস্তি দেওয়া হয়েছে। ইস্তাহসানতুল কালামা, আমি সুন্দর কথা বললাম। তো বাক্য 3টে ব্যাকরণগত দিক থেকে 3টে সঠিক বাক্য রয়েছে, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কুল্লুহা সাহিহাতুন, প্রত্যেকটা বাক্যই সঠিক। 8 নম্বর কোশ্চেন, 9 নম্বর থেকে এগুলো হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন। 9 নম্বর থেকে
যেগুলো যে এই ধরনের কোশ্চেন আর কি বেশি আসে, আসার সম্ভাবনা থাকে। 8 নম্বর কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল খাতিআতা মিনাল মাযকুরিনা আদনাহুম, নিচের মধ্যে কোন বাক্যটা ভুল সেটা নির্বাচন করো। এ, জা আদ-দুয়ুফু ওয়াল মুদিফু মাফকুদুন, তো মাফকুদুন ইসমুল মাফউলের সিগা, ঠিক আছে। ফাকাদা ইয়াফকুদু থেকে এসেছে, যেহেতু সুলাসি মুজাররাদ তাই মাফউলুনের ওজনে এসেছে। জা আদ-দুয়ুফু, অতিথিগণ আসলো, ওয়াল মুদিফু, মেজবান যে অতিথির আতিথেয়তা করবে, মাফকুদ সে হারিয়ে গেছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। অতিথিরা চলে এসেছে, তাকে পাওয়া যাচ্ছে না। বাক্যটা ব্যাকরণগত দিক থেকে সঠিক আছে। ইন্নামা সুকুতু মুতাআম্মিদুন, মুতাআম্মাদুন, নিশ্চয় যে মানে নীরবতা সেটা হচ্ছে খুব মুতাআম্মাদ। মুতাআম্মাদ মানে আসলে আমদুন মানে ইচ্ছা করা এর অর্থে ব্যবহার হয়। মুতাআম্মাদ মানে যাকে ইচ্ছা করে আমরা চুপ থাকতে পারি এমনটা বোঝানো হয়, ঠিক আছে। কেলাহুমা, আর ডি হচ্ছে আহাসা আব্দিস সাবুরি, তো এই বাক্যটা আসলে ভুল, আর এটাই সঠিক উত্তর হবে। ভুল বাক্যটাকে নির্বাচন করতে বলা হয়েছে, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আহাসা ফেলের ফাইল আব্দুস সাবুর, আব্দু অর্থাৎ দালে পেশ হওয়া দরকার ছিল কিন্তু জের হয়েছে, তাই এই বাক্যটা ভুল হয়ে গেছে, তাই ডি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন আমরা দেখব যে ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। কি বলা হচ্ছে, তাকুনু সিগাতু ইসমিল ফাইল, ইসমিল ফাইলের যে সিগা কি হবে, মিন ফাইলি তাওয়া, তাওয়া ইয়াতবি, তাওয়া ইয়াতবি, বাবে জরাবা ইয়াজরিবু থেকে তাউউন, লাফিফে মাকরুন, কারণ পর পর পাশাপাশি হুরফে ইল্লাত এসেছে তাই লাফিফ হয়েছে, লাফিফে মাকরুন হয়ে গেছে, মাকরুন মানে মিলে আছে। তো তাওয়া থেকে ইসমুল ফাইলের সিগা কি হবে, তাওয়িয়ুন না তাওয়ি না তাওয়িন না লাইসা আহাদুন মিম্মা সাবাকা, তো সঠিক উত্তর হবে অপশন সি, তাওয়িন, এটা হচ্ছে সঠিক উত্তর, এটা ইসমুল ফাইলের সিগা হবে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা যেই ফেলগুলো যার মধ্যে হুরুফ ইল্লাত রয়েছে সেগুলোকে কীভাবে ইসমুল ফাইল তৈরি করব, এই ধরনের কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ধরনের যতগুলো উদাহরণ রয়েছে প্রায় মানে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আমি এখানে তুলে ধরেছি, যাতে করে আপনাদের এক্সামে আপনারা ভালো ফলাফল করতে পারেন। তো তাওয়িন এটা কিভাবে হলো, এখানে একটা নিয়ম মনে রাখবেন যে তাওয়া আসলে আজওয়াফ ওয়াউবি হয়েছে। কি হয়েছে, এই সরি, এটা নাকেস, নাকেসের কারণে, নাকেস, নাকেস মানে কি, অর্থাৎ মুআতাল লাম, মুআতাল মানে কি, শেষে হয় আলিফ থাকবে, মুআতাল লাম মানে, মুআতাল লামের অপর নাম নাকিস, আমরা সকলেই আশা করছি এগুলো জানি, সকলেই জানি নাকিস, তাই না। মুআতাল লামের অপর নাম হচ্ছে নাকিস। তো নাকিস যদি হয়ে থাকে, শেষে হুরুফে ইল্লাতের মধ্যে কোনো একটা বর্ণ থাকে, চাই সেটা আলিফ হোক বা ইয়া বা অ হোক, সেক্ষেত্রে ইসমুল ফাইল যখন আমরা তৈরি করব, সেটা যদি নাকিরা হয়ে থাকে, ইসমুল ফাইল নাকিরা করি, তাহলে ইয়াটা হজফ হয়ে যাবে এবং ইয়ার পরিবর্তে তার আগের বর্ণে জেদ দিয়ে 2 জের হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আসলে তাওয়িয়ুন ছিল, কিন্তু ইয়াটা পুরোটা হজফ হয়ে গিয়ে ওই তানবিন ইয়ার কারণে 2 জের চলেছে, দিয়ে তাওয়িন হয়ে গেছে, ঠিক আছে। যতগুলো নাকিস আসবে সুলাসি মুজাররাদ থেকে, সবগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে চলে আসবে, ঠিক আছে। আর সেই ধরনের উদাহরণগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। রমা, দেখেন শেষে হুরুফে ইল্লাত ইয়া আছে, নাকিস হয়ে গেল, তাহলে রমিন, দেখেন তাওয়িন ছিল রমিন, একই স্ট্রাকচারে, ঠিক আছে, ফালিনের ওজনে। তারপর কজা একজি বাবে জরা বাজরুবু থেকে, এখানে আরও বলে রাখা ভালো, যদি আমি আবার আলিফ লাম দিয়ে এই তবিনকে নিয়ে আসি, তাহলে আ তবিউ হয়ে যাবে, তখন আবার ইয়াকে প্রকাশ্যভাবে লিখতে হবে, ঠিক আছে। নাকিরা অবস্থায় যদি করি তাহলে ইয়াটা হজফ হয়ে যাবে, জের হয়ে যাবে, ঠিক আছে, তবিন হয়ে যাবে। কিন্তু মারিফা করলে ইয়াটাকে নিয়ে আসতে হবে, প্লাস আ তবিউ হয়ে যাবে, ঠিক আছে। আ তবিউ ফাইলু, আল ফাইলু এর ওজনে হয়ে যাবে। ইসমে মানকুসের আমরা যে নিয়ম, আমরা হয়তো আপনারা অনেকে জানেন, সেটা যদি নাকিরা হিসেবে ব্যবহার হয় তাহলে কাজী, যেমন ওটা ইসমুল মানকুস, তাই না। তো আসলে যদি নাকিরা হয় তাহলে কাজিন হয়ে যায়, কজিন, কজিন হয়ে যাবে, হ্যাঁ, কজিউন আসলে ছিল, কিন্তু এটাকে যদি আলিফলাম যুক্ত করে আমি ব্যবহার করি, আল কজিউ তখন হয়ে যাবে আল কজিউ, আল কজিউ, তখন আলিফলাম দিয়ে আবার
এই মানে ইয়াকে প্রকাশ্যভাবে লিখতে হবে, ঠিক আছে। এবার তবিনকে তবিনকে যদি আমি দ্বিবচন করতে চাই তাহলে কিভাবে করব, তাহলে ত বিয়ানি, তখন ইয়াকে আবার প্রকাশ্যভাবে লিখতে হবে, ঠিক আছে। তবিয়ানি অর্থাৎ তবিন মানে তওয়া ইয়াতবি মানে ভাঁজ করা, আর তবিন মানে যে ভাঁজ করে, যে ভাঁজ করে, ভাঁজকারী। তবি ইয়ানি অর্থাৎ দুইজন ভাঁজকারী। এটাকে যদি জমা করি তাহলে কি হবে, ত বি হ্যাঁ, যেটা বলছিলাম যে তবিন এর জমা করতে গেলে ত উ না হয়ে যাবে, ঠিক আছে। ত উ না হয়ে যাবে, ঠিক আছে, এটা জমা হয়ে গেল। এটাকে যদি আমি মুআন্নাস করতে যাই তাহলে কি হবে, ত বিয়াতুন, তখন ইয়াটা আবার প্রকাশ্যভাবে লিখতে হবে, ঠিক আছে। ত বিয়াতুন, ত ত বিয়াতুন, ত বিয়াতুন, ঠিক আছে। ত বিয়াতুন এভাবে লিখতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এই কিছু উদাহরণ আল মোলাহাদা, এরপরে আমি কিছু উদাহরণ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। ওই একই এ তাওয়া এর এই 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 রকমই ফেল, হ্যাঁ, এই ধরনের ফেলেরই আমি স্মল ফাইল নিয়ে এসেছি। যেমন রমা ইয়ারমি ভাবে জরাবা এজিরবু থেকে রমিম ইয়া আসল মাদ্দা নাকিস হয়েছে, তো এখান থেকে রমিন তবিনের মতো হয়ে যাবে। আর যেভাবে তবিনকে আমি দ্বিবচন করলাম, রমিয়ানি দ্বিবচন করলে রমায়ারমি মানে নিক্ষেপ করা, রমিন মানে নিক্ষেপকারী হয়ে যাবে, ঠিক আছে। রমুনা এর জমা রোমাতুনও হয়ে থাকে, ঠিক আছে। রমুনাও জমা ব্যবহার করা যায়, রমিয়াতুন মুয়ান্নাস, ঠিক আছে। রমিয়াতানি মুয়ান্নাসের দ্বিবচন। তো রমিন রমা ইয়ারমি থেকে রমিন ইসমুল ফাইলে সিগা, কদা ইয়াকজি ভাবে জারাবাজরু থেকে কফ জদ ইয়া আসল মাদ্দা, হ্যাঁ, এটাও নাকিস হওয়ার কারণে কদিন এই রূপে ইসমুল ফাইল হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। সা ইয়াস সা ইয়াসা, সা ইয়াসা। তো সা ইয়াসা মানে চেষ্টা করা এর অর্থে ব্যবহার হয়। ভাবে ফাতাহা ইফতাহ থেকে সায়ুন সিন আইন ইয়া আসল মাদ্দা, তো এটা থেকে ইসমুল ফাইল সাইন হয়ে যাবে একই স্ট্রাকচারে, ঠিক আছে। তারপর দা ইয়াদউ, দা মানে আহ্বান করা, তো এটার আসল মাদ্দা আসলে দাল আইন ওয়াও ছিল, এটাও নাকে শেষে ওয়াও আসছে, তাই না। তো এখান থেকে দা আইন হয়ে যাবে। যারা ইয়াজরি জিরিয়ান, জেরিয়ান মানে দৌড়ানো, তো সেখান থেকে জারিন হয়ে যাবে, ঠিক আছে। আর এমনি জারুন যদি বলি তো ওটা মানে প্রতিবেশী, ওটা ইসমুল ফাইলের থেকে শিখানা, জারুন ওটা আলাদা। এটা জারিন মানে যারা ইয়াজরি থেকে এসেছে, দৌড়ানো, যে দৌড়ায় তাকে জারিন বলে। হ্যাঁ, তো আমরা দেখলাম নাকেস থেকে যেগুলো স্মল ফাইল আমরা তৈরি করছি সেক্ষেত্রে সবগুলো ফালিনের ওজনে আসছে, তাই না। ফালিনের ওজনে, ফালিন এর ওজনে আসছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং যেভাবে বুঝিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 10 নম্বর কোশ্চেন আমরা পড়ব যে ইমলা আল ফারাক বিল কালিমাতিন মুনাসিবা, উপযুক্ত শব্দ দ্বারা এই শূন্যস্থান পূরণ করো। তাকুনু সিগাতু ইসমিল ফাইলি মিন ফাইলি আরাদা, আরাদা ফেল থেকে ইসমুল ফাইল কি হবে। তো এখানে কি হচ্ছে, আরাদা, হ্যাঁ, এখানে আমাদেরকে বুঝতে হবে। এর আগে দেখলাম আমরা নাকেসের ক্ষেত্রে, তাই না, নাকেস অর্থাৎ ফেলের শেষে যদি অ আলিফ বা ইয়া এই তিনটি বর্ণের মধ্যে কোনো একটা থাকে তাহলে ওই নিয়মটা ছিল ফালিনের ওজনে। এবার আমরা এখানে দেখব আজওয়াফের ক্ষেত্রে। আজওয়াফ মানে কি, যার মিডিলে অর্থাৎ 3 বর্ণ যেটা আমরা মাদ্দা বের করি, সেই মিডিল বর্ণে যদি আলিফ অ ইয়ার মধ্যে কোনো একটা বর্ণ হয় তাহলে সেটা আজওয়াফ হয়ে যায়। তো আজওয়াফ যদি হয় ফেল এবং সেটাকে আমরা স্মল ফাইল তৈরি করি, সেক্ষেত্রে এর ওজনটা হয়ে যাবে কিসের ওজনে, মুফিলিনের ওজনে। মুফিলিন, মুফি মুফি মুফিলুন এর ওজনে আমাদেরকে নিয়ে আসতে হবে। যেমন আরাদা, এটা আসলে আরাদার আসল মাদ্দা হচ্ছে র ওয়াও দাল, আসল মাদ্দা। আজওয়াফ ওয়াওই হয়ে যাচ্ছে, তাই না, আজওয়াফ। তো ওর জন্য এটাকে স্মল ফাইল তৈরি করতে গেলে মুরিদ, মুরিদ হয়ে যাবে, মুরিদুন,
ঠিক আছে, মুরিদুনের ওজনে চলে আসবে। তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর, মুরিদুন। তো আরাদা থেকে আরাদা ইউরিদু, মুরিদুন। মুরিদুন এই ওজনে ইসমুল ফাইল আসবে। মুলাহাদাতে কিছু এরকমই উদাহরণ আমি দিয়েছি, যেগুলো খেয়াল করবেন। আকামা, এটা আসলে কওমন, কফ আ ওয়াও মিম আসল মাদ্দা, তো এটাও আজওয়াফ হয়ে যাচ্ছে, তাই না? তাই মুফিলুনের ওজনে, মকিমুনের ওজনে চলে এসেছে, তাই না? আজাদা ইউজিদু, এটার আসল মাদ্দা জিম ওয়াও দাল, হ্যাঁ, এটাও আজওয়াফ ওয়াবি হয়ে যাচ্ছে, তো সেখান থেকে মুজিদুন, মুফিলুনের ওজনে। আফাদা ইউফিদু, মুফিদাতুন, ঠিক আছে। এটাও আসলে ফৌদুন থেকে এসেছে, ফা ওয়াও দাল, তো এটাও আসলে হ্যাঁ ফা ওয়াও দাল বা ফা ইয়া দাল, ফা ইয়া দাল, এই দুটো থেকেই বলা হয়ে থাকে। তো যেহেতু দুটোর ক্ষেত্রে আজওয়াফ হয়ে যাচ্ছে, তাই মুফিদুন মুফিলুনের ওজনে আসছে। আহানা, এটা হাউনুন থেকে এসেছে, ইসমুল ফাইল মুহিনুন হয়ে গেছে, তাই না? আশারা, আসলে শাওরুন, শিন ওয়াও র আসল মাদ্দা ছিল থেকে মুশিরুন, আজওয়াফ হওয়ার কারণে মুশিরুন মুফিলুনের ওজনে এটা হয়ে গেল। তারপর আদা থেকে মদিউন, তাই না? আদা আসলে জৌউন, জদ ওয়াও হামজা, হ্যাঁ, মাঝে আজওয়াফ হয়ে গেছে, তাই মদিউন মুফিলুনের ওজনে হয়ে গেছে। আমালা মাইলুন, আসলে আসল মাদা মিম ইয়ালাম, আজওয়াফ হয়ে গেছে, আজওয়াফ ইয়াই, তাই হয়ে গেছে মুমিলুন, অর্থাৎ মুফিলুনের ওজনে। এইভাবে ইসমুল ফাইল তৈরি হচ্ছে, এই ধরনের ফেলগুলো এইভাবে ইসমুল ফাইল তৈরি হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর দুটো প্রশ্ন আমরা পড়ব, দিয়ে আমাদের ক্লাসটা আজকের মতো শেষ করব। পরবর্তী আগামীকালকে চেষ্টা করব আরও একটা প্রশ্নোত্তর পর্বের ক্লাস দিয়ে দেওয়া, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এর আগে আমরা আজওয়াফ নাকিস ওগুলো দিয়ে আমরা দেখলাম। এবার দেখব আমরা যদি মোদা আফ হয়ে থাকে, মোদা আফ যদি হয়ে থাকে, মোজা আফ যদি মোদা, যেটাকে আমরা মোদা আফও বলি, কোথাও এরকমও লেখা থাকে মোদা আফ, মানে এখানে ডবল, অর্থাৎ যে বর্ণনাটা ডবল হবে, হরফে ইল্লাত বাদ দিয়ে যদি এমনি হরফে সাহি ডবল হয়ে যায়, একটা মাদ্দার মধ্যে তিনটে বর্ণের মধ্যে যদি তিনটে মাদ্দার বর্ণের মধ্যে যদি দুটো বর্ণ একই হয় হরফে সাহি হরফে ইল্লাত বাদ দিয়ে, তাহলে আমরা সেটাকে মোদা আফ বা মোদা আফ বলবো। ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে এই যদি দল্লা ইয়াদিল্ল, তো এটা এই ধরনের যদি ফেল থেকে আমরা ইসমুল ফাইল তৈরি করি, তো এটা কি ওজনে আসবে? ফালিন। তো কি হয়ে যাবে? ফাল্লুন, ফাল্লুন এই ওজনে চলে আসবে, ফাল্লুনের ওজনে আসবে। ঠিক আছে, যেমন এ দল্লা থেকে ইসমুল ফাইল কি হবে? দল্লুন। ঠিক আছে, তো ওই তো আমরা সূরাতুল ফাতিহাতে পড়ি আমরা ওয়ালা দলিন, তো ওই দলিন, ঠিক আছে, পদভ্রষ্ট আর কি। তো দল্লা থেকে ইসমুল ফাইল তৈরি করতে ফাল্লুনের ওজনে আসবে, যদি এরকম ডবল আর কি বর্ণ থাকে, তো দল্লা ফাল্লুন। ঠিক আছে, এটাকে দ্বিবচন করলে দল্লা দল্লানি, দল্লুনা বহুবচন হয়ে গেল। দল্লাতুন মুয়ান্নাস যদি করি, দল্লাতানি, দল্লাতুন, সবগুলো করে দিলাম। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মুলাহাদা, এ ধরনের কিছু ফেল রয়েছে, যেমন মাররা থেকে মারুন ফাল্লুনের ওজনে, সাদ্দা মাররা এমরু মানে অতিক্রম করা, সাদ্দা ইয়াসুদ্দ বেঁধে দেওয়া, সাদ্দুন যে বাঁধে তাকে সাদ্দুন বলে, হাল্লা ইয়াহিল্লু অবস্থান করা। ঠিক আছে, তো হাল্লুন কোনো একটা জায়গায় অবস্থান করা, তো যে অবস্থান করে তাকে হাল্লুন বলে। ফাররা ফিরু মানে পালিয়ে যাওয়া, ফারুন যে পালিয়ে যাচ্ছে, পালাতক যেটাকে বলা হয়। সব্বা ইয়াসুব্ব মানে ঢেলে দেওয়া, সব্বুন যে ঢেলে দিচ্ছে। ওয়াল্লা ইয়াদিল্লু, ওয়াল্লুন ছায়া প্রদানকারী। জাররা ইয়াজুরু, জারুন এটা আসলে জিমে নোক্তা হবে, জারুন। তো এইভাবে আর কি ইসমুল ফাইল এগুলো চলে আসছে। এবার আমরা দেখব 12 নম্বর কোশ্চেনে, সেখানে কি বলা হচ্ছে? হাদ্দিদ আল জবাব
আস-সাহিহা মিনাল মাযকুরিন আদনাহু, অর্থাৎ কোন অপশনগুলোর মধ্যে মানে কোনটা সঠিক হবে সেটা নির্বাচন করো। তাকুনু সিগাতু ইসমিল ফাইল মিন ফি'লি ইহতালা। ইহতালা ফেল থেকে ইসমুল ফাইল কিভাবে তৈরি হবে? তো এটা হয়ে যাবে মুহতালুন, মুহতালুন হয়ে যাবে, ঠিক আছে, মুহতালুন, ঠিক আছে, মুহতালুন। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি হচ্ছে যে এই ধরনের যদি আসে ফেল, তো এগুলো আসলে মুফ আলুনের ওজনে চলে আসবে। যেমন এখানে কিছু আমি উদাহরণ দিচ্ছি, ইখতারা থেকে মুখতারুন, মুখতারুন, ঠিক আছে। তারপর ইজ তাজা থেকে মুজ তাজুন, ইগতাবা থেকে মুগ তাবুন, ইরতাহা থেকে মুর তাহুন, মানে হচ্ছে আরামকারী। এ তাদা থেকে মুতাদুন, যে অবাধ্য। ইজতাবা থেকে মুজতাবুন। তো এইভাবে আর কি ইসমুল ফাইল তৈরি হচ্ছে। মুলাহাদা টু, আহাব্বা, আহাব্বা ইউহিব্বু থেকে মুহিব্বুন, কি হচ্ছে মুহিব্বুন। এখানেও বা যেটা সেটা ডবল আসছে, তাই না, আহাব্বা, এটার আসল মাদ্দা হা বা বা, হ্যাঁ, তাই মুহিব্বুন। তো এটা যেহেতু সুলাসি মুজাররাদ থেকে আসেনি, এটা সুলাসি মাজিদ ফি থেকে এসেছে। আর সুলাসি মুজাররাদ ব্যতিরিকে যদি মাজিদ ফি থেকে আসে তাহলে তার স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, যদি মোদাআফ হয়ে থাকে তার মাদ্দাটা। হাব্বা থেকে মুহিব্বুন, প্রিয়তম, অর্থাৎ প্রিয়, যে ভালোবাসে আর কি। আদররা থেকে মদির রুন, মদির রুন, ঠিক আছে, মদির রুন, ক্ষতি যে করে তাকে মদির রুন বলে, ক্ষতিকারক। তারপর আকাররা ইউকির রু থেকে, এগুলো সব আহাব্বা ইউহিব্বু, আদররা ইউদিররু, আকররা ইউকিররু, আমাররা ইউমিররু, সবগুলো আর কি ইসমুল এই বাবে ইফআল থেকে এসেছে। তো আকাররা ইউকিররু থেকে মুকিররুন, কী হয়ে যাবে, মুকিররুন, সেম আর কি স্ট্রাকচার আসবে। আমাররা থেকে মুমিররুন, আলাহা থেকে মুলাহহুন, জেদি। আসাররা থেকে মুসিররুন। আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন কীভাবে তৈরি হচ্ছে। মোলাহাজা থ্রি, ইহতাল্লা, ইহতাল্লা, এটা যদি এখানেও কি আছে, লাম ডবল এসেছে, তো সেক্ষেত্রে কি ইহতাল্লা থেকে ইসমুল ফাইল কী হবে, মুহতাল্লুন, ঠিক আছে, মুফআলুনের ওজনে। ইরতাদ্দা থেকে মুরতাদ্দুন, ইস্তাদা থেকে মুস্তাদ্দুন, ইমতাদ্দা থেকে মুমতাদ্দুন, ইতাদ্দা থেকে মুতাদ্দুন, ঠিক আছে। এভাবে ইসমুল ফাইল আর কি তৈরি হচ্ছে। আমি তার উদাহরণগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করছি আপনারা এখান থেকে বেশ অনেক কিছু শিখতে পেরেছেন। হ্যাঁ, যারা আর কি এগুলো ব্যাপারে আগে পড়েননি তারা অবশ্যই তাদের কাছে নতুন, এবং ভালোভাবে ক্লাসটা আরও একবার দেখে নেবেন। বাকি যদি বুঝতে না পারেন তো আগের ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আজকেই এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী দিন পরবর্তী ইসমুল মাফুলের উপরে কিছু আরও কোশ্চেন আনসার প্লাস ইসমুল আলা রয়েছে, ইসমুল মোবালাগা, এই সমস্ত টপিকগুলোর উপরে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হব ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।